আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসকাস করব যুক্তরাজ্যে একজন ছাত্র হিসেবে আপনি কিভাবে খুব সহজেই আপনার বাবা মাকে নিয়ে আসতে পারেন। যুক্তরাজ্যে একজন ছাত্র হিসেবে বাবা মাকে নিয়ে আসার জন্য ডিফারেন্ট ওয়ে রয়েছেন, বিভিন্ন পদ্ধতি রয়েছেন। তার মধ্যে আজকে আমি 4টা পদ্ধতি নিয়ে কথা বলবো এবং শেষে বলে দেবো যে কিভাবে আমি খুব সহজেই আমার আম্মুর ভিসাটি করিয়েছি। এবং আমার আম্মুর পাসপোর্টটা ছিল সম্পূর্ণ নতুন এবং সাদা পাসপোর্ট, যেটাকে আমরা বলে থাকি, কোনো ধরনের কোনো ভিসা ছিল না। সম্পূর্ণ নতুন একটি পাসপোর্টে কিভাবে খুব সহজে আমি যুক্তরাজ্যের ভিসাটি করে নিয়েছি সেটি সহকারে এক্সপ্লেন করে দেবো। তাহলে আমরা চলুন জেনে 4টি ওয়ে কি। 4টি ওয়ের মধ্যে প্রথম যে ওয়েটি রয়েছেন সেটি হচ্ছে, যদি আপনি এখানে কোনো একটি স্টাডি কমপ্লিট করেন, সেই স্টাডি যে সেরেমনি রয়েছেন, গ্রাজুয়েশন সেরেমনি অথবা যেটাকে আমরা কনভোকেশন বলে থাকি, সেই সময় খুব সহজে আপনি অ্যাপ্লাই করে একটা ইনভিটেশন লেটার দিয়ে আপনার বাবা মাকে খুব সহজে নিয়ে আসতে পারেন। তারপরে যে ওয়েটি রয়েছেন সেটি হচ্ছে, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, সেই সময় আপনি কোনো ম্যাটারনিটি লিভে চলে যান অথবা আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছেন, আপনার বাচ্চার জন্মের সময় খুব সহজেই আপনি আপনার বাবা মাকে নিয়ে আসতে পারবেন। তারপর যে পদ্ধতিটি রয়েছেন সেটি হচ্ছে, এখানে কোনো একটি পার্টিকুলার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। জন্মদিন হতে পারে, আপনার ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, আপনার ছেলে মেয়ের কোনো একটি পার্টিকুলার প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মাধ্যমে আপনি সুন্দর করে একটা ইনভিটেশন দিয়ে তাদেরকে খুব সহজে নিয়ে আসতে পারেন। 4 নম্বর যে পদ্ধতি রয়েছেন সেটি হচ্ছে রেগুলার যে পদ্ধতি, ইউজুয়াল যে পদ্ধতি। আপনার বাবা মা বাংলাদেশে খুবই স্ট্রং একটা ফ্যামিলিতে বিলং করে, তাদের প্রচুর পরিমাণ টাকা পয়সা আছেন, তাদের একটি ভালো জব আছেন, অথবা ব্যাংকে তাদের যে সাপোর্টার রয়েছে সেটা হচ্ছে এনাফ। দেন ওরা স্বাভাবিক যে ট্যুরিস্ট ভিসা আছেন সে প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করে খুব সহজে এখানে চলে আসতে পারেন। তাহলে বুঝতে পারছেন 4টা ওয়ে আছে খুব সহজ হয়ে, যেগুলির মাধ্যমে আপনি আপনার বাবা মাকে একজন ছাত্র হিসাবে স্পন্সর করে অথবা ইনভিটেশন দিয়ে এখানে নিয়ে আসতে পারেন। তাহলে ছোট্ট করে এটাকে রিক্যাপ করি। ম্যাটারনিটি লিভ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্টুডেন্ট কনভোকেশন, নাম্বার 3 হচ্ছে এখানে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম, যেটা হতে পারে জন্মদিন, হতে পারে কোনো একটি পার্টিকুলার ম্যারেজ অ্যানিভার্সারি অথবা কোনো একটি প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম। নাম্বার 4 হচ্ছে রেগুলার যে প্রক্রিয়া রয়েছেন সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে খুব সহজে চলে আসতে পারে। চলুন এখন জেনে নিই আমি কিভাবে খুব সহজে আমার আম্মুর ভিসাটা করেছি। যুক্তরাজ্যে হচ্ছে আমি একজন পিএইচডি স্টুডেন্ট, রানিং হচ্ছে পিএইচডি করছি, পাশাপাশি আমি এখানে একটা জব করছি। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে আমার জন্মদিনের জন্য। 1 অক্টোবর ছিল আমার জন্মদিন। সেটাকে উপলক্ষ করে আমি সুন্দর করে একটা ইনভিটেশন লেটার লিখেছি। তার পাশাপাশি একটি জন্মদিন যে প্রোগ্রাম করছি এখানে, সেই প্রোগ্রামের একটি ইনভিটেশন কার্ড আমি বানিয়ে নিয়েছিলাম। জন্মদিনের ইনভিটেশন কার্ড, তারপর হচ্ছে জন্মদিন উপলক্ষে একটি ইনভিটেশন লেটার। তার পাশাপাশি আমি আমার যে ব্যাংক স্পন্সর রয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট রয়েছেন, আমার ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি পে স্লিপ, পার মান্থে আমি কত টাকা আর্ন করছি সে 6 মাসের 6টা পে স্লিপ, ব্যাংকের যে টাকা রয়েছেন 6 মাসের 6টা স্টেটমেন্ট। তার পাশাপাশি আমি 5,000 পাউন্ড দেখিয়েছিলাম ব্যাংকে, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 8 লাখ টাকা অনলি। তার পাশাপাশি এজ এ সাপোর্ট হিসাবে আমার যুক্তরাজ্যে একটা বাড়ি রয়েছে নিজের নামে, সেই বাড়ির মালিক হিসেবে বাড়ির যে দলিল আছে সেটা আমি দিয়েছি। কারণ আমি বলেছি আমার আম্মু এখানে এসে আমার বাসায় থাকবেন, তাকে হোটেলে থাকতে হবে না, আমার বাসায় প্রচুর স্পেস রয়েছেন, এমটি স্পেস। সো সেটা ভালো একটি কাজ করেছেন। পাশাপাশি এজ এ সাপোর্ট হিসাবে আমি আমার ওয়াইফের চাকরির যে স্টেটমেন্ট রয়েছে, স্যালারি স্টেটমেন্ট, সেটা দেখিয়েছি, তার ব্যাংকের স্টেটমেন্টটা দিয়েছি। এবং এই যে ডকুমেন্টগুলি আছে সেগুলির পাশাপাশি আমি বাংলাদেশ থেকে আমার আম্মুকে দিয়ে একটি কভার লেটার লিখিয়েছি যে আমার আম্মু কেন আমার এখানে জয়েন করতে চায় আমার পার্টিকুলার জন্মদিনে। এই যে ইনভিটেশন লেটার ফ্রম মাই সাইড, আমার পক্ষ থেকে ইনভিটেশন লেটার লেখা হয়েছে এবং আমার আম্মুর পক্ষ থেকে যে কভার লেটার লেখা হয়েছে সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। বাট দুইটা পক্ষ থেকে এমনভাবে কভার লেটার লেখা হয়েছে যেন এখানে একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট হয়। আমি ওইখানে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম যেন আমার জন্মদিনের পার্টিতে আমার আম্মুর থাকাটা কেন ইম্পর্টেন্ট, আমি হচ্ছে কিভাবে ফিল করি, এবং হচ্ছে আমাদের যে কানেকশনটা আছে সেই কানেকশনটা কতটুকু ইম্পর্টেন্ট। এই 2টা জিনিস বা 3টা জিনিস আপনি সুন্দর করে এখানে এক্সপ্লেন করতে হবে। তাহলে আশা করি আপনার আম্মু অথবা আব্বু অথবা টুগেদার আপনার প্যারেন্টস যারা রয়েছেন তাদেরকে আপনি খুব সহজে স্পন্সর করে যুক্তরাজ্যে এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এই যে 4টা ওয়ের কথা বলেছি, 4টা ওয়ে থেকে একটি ওয়ের মাধ্যমে, একটি পদ্ধতির মাধ্যমে আমি আমার আম্মুর ভিসাটি খুব সহজে করে নিয়েছি। সেটি হচ্ছে জন্মদিন অথবা একটি অকেশনস, একটি সেরেমনি। আমার বার্থডে সেরেমনির মাধ্যমে ইনভিটেশন দিয়ে খুব সহজেই মাত্র 127 পাউন্ড খরচ করে আমি আমার আম্মুর ভিসাটি করে নিয়েছি। ইনশাল্লাহ আশা করি আপনারাও এভাবে খুব সহজে ট্রাই করলে, এই পদ্ধতি মেনটেন করলে
আপনি একজন ছাত্র হিসেবে যুক্তরাজ্যে বসে আপনার যে প্যারেন্টস আছে তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন। তারপরে যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে করার চেষ্টা করবেন, কমেন্টস করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো সর্বোচ্চ একটা অ্যাডভাইস দিয়ে, বেস্ট একটা পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য, যেন আপনি আপনার বাবা মাকে এখানে খুব সহজে নিয়ে আসতে পারেন এবং আপনার যে স্বপ্নটি রয়েছেন আপনি আপনার বাবা মার সাথে কিছু সময় এনজয় করবেন, কিছু সময় পার করবেন, সেটিকে খুব সহজেই বাস্তবায়ন করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।